নিয়ে চলে যাচ্ছিল, সব কটাকে ঘরে ঢুকিয়ে রেখেছে। না এখন আর নিয়ে যাবে না, এখন দুধ দিচ্ছে। নমস্কার, কেমন আছো সকলে? আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার ব্লগটা এখন থেকে তোমাদের সাথে নিয়ে শুরু করছি। আজ ঘর দোরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছি। প্রচণ্ড নোংরা জমে গেছে গো। আমি তো থাকি না জানো তোমরা, মাঝে মাঝে মায়ের কাছে যাই, আর আমি চলে গেলে আরও এসে জন্য আরও খারাপ অবস্থা দেখি। কেননা মেয়ে আমার তেমন কিছু পারে না, সবাই তো পারে না, ঠেলায় পড়লে সবই শিখে যাবে, সেটা কোনো অসুবিধে নেই। আর এইদিকে দেখো বন্ধুরা, আমার ওইদিকে ডিপ ক্লিন খানিকটা হলো, মানে টেবিলের ওপর থেকে কেজি কেজি নোংরা পরিষ্কার করলাম। আর এইদিকে করে চলে এলাম বিছনার চাদর চেঞ্জ করতে। আর বিছনার চাদরটা চেঞ্জ করতে আমার 2-3 দিন পরই হয়, কেননা আমি নিজেই শুতে পারি না নয়তো। আর এই চাদরটা দেখছো না, এটা মায়ের চাদর। মা গেছিলো শিলিগুড়ি, যাওয়ার সময় এখানে রেখে চলে গেছে, আর নিয়ে যাওয়া হয়নি। আর হালকা চাদর আমি অতটা পছন্দও করি না। আর মেয়ের হেয়ার ড্রায়ারটার ভেতরে কী করেছে জানো তো, ঘুনে পুরো ধরে ঘুণ বাসা বেঁধে ফেলেছে। তারপরে ভাগ্য ভালো দেখেছি, নয়তো ওর অবস্থা খুব শোচনীয় হতো। আর এইদিকে দেখো সব কিছু মোছামুছি অনেক দিন পরেই করছি, বললাম তো কেজি কেজি নোংরা বের করেছি। আর আজকে আর অতটা ওইদিকে কিছু করতে পারিনি, এইদিকে চলে এসেছি তো। আর এখন বাজে কটা, এখন ধরো 11টা পার হয়ে গেছে। আর এই যে লেগেছিলাম কাজে, এই কাজ কমপ্লিট করতে করতে আমার প্রায় 2:30-3টে হয়ে গেছিল। আর মেয়েও একটু হেল্প করেছে, মেয়েকে যখন বলছে আসছে একটু একটু করে দিচ্ছে, সেটা নয়। আর সব থেকে বড় কথা কি বলো তো বন্ধুরা, আমার ঘর যেহেতু ভাঙাচোরা, মানে রং ওঠানো, তোমরা তো দেখেই জানোই, আর কি বলবো তোমাদের। তা মনে হয় কি কেউ তো তোমরা পছন্দ করো না, লাইক টাইক তো করো না দেখি, যাই হোক সেটা তোমাদের ব্যাপার। আর এইদিকে ওই জন্য না, যতই তুমি গোছানো রাখবে কিন্তু মনেই হয় না গোছানো ঘর। কালকে আমাদের রথযাত্রা, অনেক শুভেচ্ছা তোমাদের। আর কে কে রথ দেখতে যাও অবশ্যই কমেন্ট করবে। আমি কি বলতো, ছোটোবেলায় খুব বাবার সাথে যেতাম, মনে পড়ে ব্যান্ডেলে থাকতে সব ভাই বোনদের নিয়ে বাবা যেত। আর আমাদের ছোটোবেলার একটা ধারণা ছিল, মাই এটা বলতেন যে রথের দড়ি টানলে চুল লম্বা হয়। আর সত্যি আমরা গিয়ে সেই রথের দড়ি ট্রেনে আসতাম, আর বাবাও টানাতো আমাদের। আর তখন ব্যান্ডেলে থাকি, তারপরে কৃষ্ণনগরেও এসে গেছি। কিন্তু এখন যে বয়স হয়ে গেছে না, এখন আর একদমই যেতে ইচ্ছে করে না। কিন্তু রথে জিলেপি আর ওই পাঁপড়টা খুব টানে গো বন্ধুরা, তোমাদের কি বলবো, খুব টানে আমার। মনে হয় যে একটু পাঁপড় খেতাম, সেই আগের স্বাদ যদিও পাওয়া যায় না, কিন্তু তাও ভালো লাগে। আর আমার না এখানকার জিলেপি একেবারেই ভালো লাগে না। আমার আবার কৃষ্ণনগরের জিলেপি খুব ভালো লাগে। আর বাবা যখন বেঁচে ছিলেন একটা জিলেপি আনতো আমাদের কৃষ্ণনগরে, ওই জিলেপিটা খুব খোঁজ করি, জানি না কোন দোকান থেকে বাবা নিয়ে আসতো, খুব সুন্দর ছিল। আর বললাম না সব ঘর থেকে কেজি কেজি নোংরা, এটা রতনদের ঘর থেকেও প্রায় 3-4 কেজি নোংরা। সব জায়গায় দেখো উই ঢুকে ঢুকে কাগজপত্র যা যা পেরেছে সব কেটেছে, আর দেয়ালেও উইয়ের বাসা করেছে। আর কবে কি হবে জানি না, ঈশ্বর পরমপিতা কবে আমাদের উপরে করুণা করবেন, তবে আমাদের এই বাড়িটার ব্যবস্থা হবে দেখি। লেগেছি তো, এবার দেখা যাক। আর সব কিছু কমপ্লিট করে ফেললাম, করে ভাবলাম কোণে টপটা আছে, ভালো লাগছে না, টপটাকে আবার নিচে নামিয়ে দিলাম। আর এইদিকে আমি চলে যাবো এবার স্নানে। আর বললাম না তোমাদের, টপগুলো একটু টানাটানি করলাম, এত ভারী টপটা এমনি করে ছ্যাঁচড়াতে নিয়ে আসলাম, অবশেষে অনেক কষ্টে নামালাম। যদি মাটিতে ধপ করে পড়তো তাহলে হয়তো বা ভেঙে যেত। ঘরও পড়েছে কিছুটা, সব পারিনি ওই ঘর আরেকদিন ধরবো, আর পর্দাগুলো চেঞ্জ করব। আর যেটা হয়, ভাঙা ঘরগুলোকে আর পরিষ্কার করবো না। আর মহারানী বসে আছেন, অনেক টায়ার্ড হয়ে এসছেন, তো দোকান থেকে এসছে, বিরাট কাজ করেছে। এই যে আমার ডিপ ক্লিনিংয়ে ফাইনাল। ওই বাবু ঝাঁটাটা সরা, বিছনা ঝাঁটাটা মেয়ের টেবিলের ওপরে রয়ে গেছে, পড়ার টেবিলের ওপরে রয়ে গেছে। আর বন্ধুরা, যারা তোমার এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো, তারা যদি নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে আমার মিষ্টি বন্ধু হয়ে পাশে থেকে যেও। আর যারা অলরেডি আমার সঙ্গে প্রথম থেকেই আছো সাবস্ক্রাইব করে, তাদেরও আমি কি বলে কৃতজ্ঞতা জানাবো জানি না। সকলকে আমার অনেক ধন্যবাদ। একটা ছোট্ট শব্দ, কিন্তু তাও
তো বলতে ভালোই লাগে। আর সত্যি তো তোমাদের সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক, দেখো রক্তের সম্পর্কই বড় কথা তো বটেই, কিন্তু হৃদয়ের সম্পর্কটাও কিন্তু একটা বিরাট বড়। যারা ভালোবেসে ও প্রান্ত থেকে আমাকে দেখে তোমরা কি সুন্দর একটা সাবস্ক্রাইব করে দাও, এটার থেকে বড় পাওনার আমার কিছুই নেই। তোমরা যেভাবে আমাকে কমেন্টস করছো, কমেন্টসগুলো সত্যি খুব ভালো লাগে। আমি কমেন্টসগুলো পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করি। আর যারা যারা কমেন্টস করেছো সকলেরই নাম দুদিনের এই পৃথিবীতে মানুষের ব্যবহারগুলোই মনে থেকে যায় আর ভালোবাসাগুলোই মনে থেকে যায়। তাই ভিডিওটা শেষ লগ্নে চলে এলাম, তোমাদের থেকে এবার বিদায় নেওয়ার পালা। বিদায় নেওয়ার আগে আরেকবার বলে যেতে চাই, যারা আজ আমার প্রথম ভিডিওটা দেখেছো তারা একটা সাবস্ক্রাইব করে মিষ্টি বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। আর অবশ্যই আমাকে যেমনি তোমরা লাইক করছো করবে, কমেন্টস করছো করবে। আর এই ম্যাক্সিটা দেখো আমার মেয়ে নিয়ে এসেছে, বাঁকামো করে বকাবকি করেছি, ওকে দিয়েছে ওর বন্ধু আর ও নিয়ে এসছে আমার জন্য একটা ম্যাক্সি। কেননা আমার ম্যাক্সি নেই দেখেছে, তাই জন্য একটু বকাবকিও করলাম জানো তো। আর একটা নতুন গিফট একজন পাঠিয়েছে, তার নামটা পরবর্তী ইয়েতে তোমাদের বলবো।